রাস্তা যেখানেই দেখবে রাস্তার এপারে ওপারে। পাতাটা দেখা, পাতার কোয়ালিটিটা কেমন খুলে দেখা। দারুন, এখানেও সব জ্যান্ত দেখি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ডে উইথ গার্গি। আমি গার্গি আজকে একদম মর্নিং থেকে ব্লগটা শুরু করেছি। কি শুনতে পাচ্ছ জানি না, রাস্তা দিয়ে প্রচণ্ড গাড়ি যাচ্ছে। আর ঘড়িতে বাজে এখন সকালই 8টার সময়। আকাশ একটু মেঘাচ্ছন্ন রয়েছে, যার জন্য গরমটা একটু কম লাগছে। তো চলো আজকে ব্লগটা শুরু করে দিলাম। যেমন দিনটা কাটতে থাকবে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক ভালোবাসা, সঙ্গে থেকো, ব্লগটা এনজয় করো। প্রচণ্ড আওয়াজ। বন্ধুরা, তোমাদের সাথে অনেক দিন আমি ডেলি ব্লগ শেয়ার করিনি, সেভাবে চলে এসেছি সেই জন্য আজকের এই ব্লগটা নিয়ে। দেখো সকাল থেকে একদম কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি। বাজারে এসেছি, আর বাজারে এসেছি যখন আমি ক্যামেরা হাতে করব না তা তো হয় না, কারণ অনেক দিন তোমাদের সঙ্গে বাজারটা কিন্তু শেয়ার করা হয়নি। আর তোমরা যারা প্রথম থেকে আমার সাথে জুড়ে আছো তোমরা জানো আমি বাজার করতে ঠিক কতটা ভালোবাসি, তাই তো। টমেটো দিয়ে দাও, 500 টমেটো দাও। টমেটো বাঁচতে হবে, দেখি। তো দেখো সবজি পাতি সমস্ত টাটকা। সকালবেলায় জানো তো এখানকার বাজারে কিন্তু আমাদের এখানে একটু গ্রামের সাইড থেকে চাষিরা বা মেয়েরা যারা আসে তারা কিন্তু ক্ষেতের জিনিস নিয়ে আসে। এগুলো কিন্তু কোনোটাই চালানি নয়, একদম কিন্তু ক্ষেতের নিজস্ব চাষিদের আনা মাল। প্রত্যেকটা জিনিস দেখো কত টাটকা, ভীষণ ভালো লাগছে। মাছটা দেখো বন্ধুরা একদম জ্যান্ত, খাবি খাচ্ছে। দারুন, এখানেও সব জ্যান্ত দেখি। ও দারুন দারুন, ও দারুন। কাটা, হ্যাঁ কাটা না, আমি পেটির থেকে নেবো, মেয়ে খাবে তো। কাটাই তাহলে কাটা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটাই দেন। বাটা রুই কাতলা কাটা হচ্ছে মাছটা, দেখো একদম টাটকা মাছ। দেশি মাছ, একদম দেশি মাছ, আমাদের সারা বছর এই পাবে। দেশি কাতলা, এগুলো চালানি কাতলা না, জ্যান্ত মাছ। যেহেতু আমাদের এখন আর কাতলা মাছটা খাওয়াটা নিষেধ হয়ে গেছে, সেই কারণে মেয়ের জন্য নেওয়া হয়। দেখো একদম দারুণ। পেটিটা পুরোটা দিয়ে দাও। হ্যাঁ, কত হবে? 1 কিলো হবে? কম হবে, একটু দাঁড়গুলো ফেলে দিও। আচ্ছা। বাটা রুই কাতলা, তেলটা অসম্ভব ভালো। খাজা তেল একদম। এক কিলো ঠিক আছে, পিস করো, খুব বড় বড় না কিন্তু। হ্যাঁ, জ্যান্ত কাতলা মাছটা ওদিকে পিস পিস করা চলছে। হাজবেন্ড কিন্তু আমার সাথেই আছে, ও দাঁড়িয়ে ওটা দেখে নিচ্ছে। এরই ফাঁকে একটু সময় বাঁচানোর জন্য চলে এসেছি কিন্তু আবার আমরা যে মাছগুলো খাবো, অর্থাৎ আমি, আমার বাবা আর আমার হাজবেন্ড। আমরা তো কাতলা মাছ খাই না শরীরের কারণে, আর সেই কারণে এই মাসির দোকানে আমি আসি। আর দেখো লোটে মাছগুলো কি মোটা মোটা আর কি টাটকা, ভীষণ ভালো। লোটে মাছ কিন্তু এখন বাজারে খুব দাম, 190 থেকে 200 টাকা কেজি বিক্রি হয়েছে। আজকের মাছগুলো 160 টাকা করে বিক্রি হচ্ছিল, আর আমি সেখান থেকেই মাত্র 500 গ্রাম নিয়ে নিলাম। কারণ যা কিছু মাছ খাই এখন আমরা মাত্র একবেলার জন্য, বিকেলবেলা সবজির সাথে রুটি থাকে। তো যাই হোক, এখানে একটু টুকটাক করে কি কি মাছ নিই তোমাদেরকে বাড়ি গিয়ে সব দেখাচ্ছি। তোমরা ব্লগটা কেমন দেখছো একটু কমেন্টে জানিও তো আমাকে। আজকে বন্ধুরা চলে এসেছি বাজার থেকে।
বাজার থেকে চলে এসেছি, একটু ঘরমাক্ত হয়ে পড়েছি, এসেই একটু গরম গরম চা খেয়ে নিয়েছি। এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যে বাজার থেকে কি কি নিলাম, কি কি মাছ কিনলাম। যদিও একটু একটু করে শেয়ার করেছি বাজারে থাকাকালীন, কিন্তু তবুও বাড়িতে এসে না দেখালে আমার মনটা ঠিক শান্তি হয় না। তো চলো একবার চট করে দেখে নাও। বন্ধুরা, বাজার থেকে যে মাছগুলো নিলাম, এই ভোলা মাছটা নিয়েছি। এটা আজকে রান্না করব বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কারণ প্রচণ্ড গরম পড়েছে জানোই তোমরা, বাপরে বাপ। আর এটা এনেছি একটুখানি লোটে মাছ, যেটা আজকে আর করব না, 2-3 দিনের বাজার আমি গোছালাম। এই মাছটা জ্যান্ত ছিল, যেটা তোমাদের আর আমি দেখাতে পারিনি। এটা নিয়েছি বাটা মাছ। যেহেতু আমরা বড় কোনো মাছ খাই না শরীরের কারণে, সেহেতু এই ধরনের ছোট ছোট মাছগুলো না খেলে পরে শরীরের নানান প্রবলেম হয়। আর এই সেই জ্যান্ত কাতলা মাছ, যার পেটিটা আর কি আমি নিলাম, ওই 1 কেজি ওজন হয়েছিল পুরো পেটিটার। তো এটা হচ্ছে পুরো আমার মেয়ের জন্য, প্রায় দিন 4-5 ওর ভালোভাবে চলে যাবে। তারপর যদি 2-1 পিস থাকে সেটা দেখা যাবে কি করা যাবে। এই হলো মানে মোট ব্যাপার মাছের। সবজি বাজারটা তোমাদের একটু পরে দেখাবো, কারণ এখন হাজব্যান্ড অফিস বেরোবে, এখন প্রচণ্ড বিজি আছি এই মুহূর্তে, আর অন্যগুলো দেখাতে পারছি না। চট করে ওকে একটুখানি মাছের ঝোলটা বানিয়ে নিই, হ্যাঁ, তারপর ফিরে আসছি। আর দেখো বন্ধুরা, হাজব্যান্ড এতক্ষণে ভোলা মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে অফিসেও বেরিয়ে গেছে। আর এখন আমি কিন্তু এই যে টাটকা সবজিগুলো সব বাজার থেকে কিনে আনলাম, এগুলো সব একে একে গুছিয়ে নিচ্ছি। আর আজকে যে সবজিটা রান্না করব, কোন সবজিটা রান্না করব দাঁড়াও একটু পরেই দেখাচ্ছি। সেটাও কিন্তু কেটে একেবারে গুছিয়ে নেব, কারণ এখন কিন্তু ঘড়িতে বেশ অনেকটা টাইমই ওভার হয়ে গেছে, প্রায় 11টার দিকে ঘড়ির কাঁটা। আর এই 12টা 12:30টার সময় একটু বেলা করে যদি বিকেলে সবজিটা করে রাখি, তাহলে বিকেলটা কিন্তু আমার হাতে থাকে, কারণ রুটিটাও তো আমাকে করতে হয়। আর আমার মেয়ে যেহেতু রুটি খায় না, তার জন্য ওর জন্য আলাদাভাবে আবার ভাতেরও ব্যবস্থা করতে হয়। তাহলে বুঝতে পারছো একা হাতে সকাল থেকে রাত অবধি কত কিছু করি আমি। আর ঠিক এগুলোই কিন্তু আমার চ্যানেলের মূল বিষয়বস্তু। ভিডিও যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, এটাই আমি তোমাদের কাছে তুলে ধরি। আর এইভাবে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে করতে আমিও কিন্তু বেশ অভ্যস্ত হয়ে গিয়েছি। তোমরা দেখেছো সব কিছু, রান্নাবান্না বীর বিক্রমে চলছে। এর মধ্যে বলে রাখি তোমাদের সঙ্গে, আমি আগের ব্লগটায় যখন আমি বন্ধুদের সঙ্গে যেদিনকে আমি আড্ডা দিতে যাই 30 তারিখে, সেদিনকে আমি তোমাদের বলেছিলাম যে আমার মেয়ে নতুন স্কুল হয়েছে, ওর স্কুল চেঞ্জ হয়েছে। তো কোন স্কুলে গেছে সেটা তোমাদের আর বলছি না, বলতে পারি এটা আমাদের দক্ষিণ কলকাতাতেই, আমার বাড়ির থেকে বেশ অনেকটাই দূর। এই জন্যই বারবার বলছি, কারণ পুরনো স্কুলটা ছিল 20 থেকে 25 মিনিটের মধ্যে, আর এই স্কুলটাতে যেতে 40 মিনিট লাগছে, পুরো ডাবল টাইম, দূরত্ব অনেকটাই, বুঝতে পারছো। আর এই গরমে, যাই হোক, নামটা বললাম না, এটা সোশ্যাল মিডিয়া, সব কিছু শেয়ার করা বা প্রাইভেট কিছু ব্যাপার ওপেন না করাই ভালো। তো সেই স্কুলে একটু একটু করে ক্লিপিংস তুলে রেখেছি, চট করে একবার দেখে নাও। তো বন্ধুরা, আজকের দিনটা আমরা মানে আমি, আমার মেয়ে আর আমার হাজবেন্ড 3 জনে বেরিয়েছি একটা বিশেষ কাজে, যে কাজটা আমাদের প্রত্যেক বছরই থাকে। আমি এর আগেও প্রত্যেক বছরে একবার যাই, যেহেতু দেখিয়েছি ব্লগে, আবার এবছর তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। কারণ এটা কিন্তু আমাদের মতন যারা বাচ্চার মায়েরা আছি, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো অনেক বেশি উপকৃত হয়। সেই সময় যারা এই ভিডিওগুলো, অতীতের ভিডিওগুলো আমার দেখোনি বা দেখেননি, তারা যদি আজকের ভিডিওটা দেখে, আমার মনে হয় তারা অনেকটাই কিন্তু উপকৃত হবে। কারণ আমি কিন্তু এই ট্রেনে করেই চলেছি। কোথায় দেখো তোমরা, আমার হাজব্যান্ড যেহেতু অফিসে আছে, সেহেতু ও নেক্সট একটা স্টেশন থেকে উঠবে, আর আমরা কিন্তু আগেই উঠে পড়েছি দুজনা। দুপুরবেলা বেরিয়েছি, বেশ রোদ্দুর ছিল, তবে হ্যাঁ, বৃষ্টি হওয়ার থেকে বাইরের কাজে রোদ্দুর থাকাটা কিন্তু একদিকে সুবিধার। গরম তো লাগেই, কিন্তু অসুবিধে হয় না। বৃষ্টি হলে দেখবে বন্ধুরা, রাস্তাঘাটে কিন্তু অসুবিধা হয়। আর আজকে যেহেতু বিশেষত একটা কাজে যাচ্ছি, আজকে রৌদ্রোজ্জ্বল দিনটা দারুণ উপভোগ করেছি। চলে এলাম খাতাপট্টিতে, চারিদিকে খাতাই খাতা, যেখানেই দেখবে রাস্তার এপারে ওপারে শুধুই খাতা। প্রত্যেক বছরও আসি, বছরও এসছি। বেশ কয়েকটা জিনিস কেনার দরকার ছিল, কেনা হলো। এখন খাতা কিনবো, চলো দেখা যাক কোথায় গিয়ে কিনি।
পাতাটা দেখা, পাতার কোয়ালিটিটা কেমন খুলে দেখা, একটা একটা মাপ। দাদার দোকানের নাম হচ্ছে শ্রী পেপার মার্ট। কালারটা আলাদা, ভালো আছে কোয়ালিটিটা, ভালো। এগুলো সব 75 টাকা বলছেন কেজি, 75 টাকা করে কেজি। তো এখানে ঠিক আছে, দেখে নি। মেয়ের পড়াশুনোর জন্য এত দূরে আসি, সব কিছু গুছিয়ে নিয়ে যাই, মনে কিন্তু একটা আলাদা শান্তি থাকে, কোনো কাজকেই কষ্ট বলে মনে হয় না। দেখো হাজব্যান্ড কিন্তু কাঁধে সমস্ত খাতাগুলো বয়ে নিয়ে চলেছে। না মিথ্যে বলবো না, আমার হাজব্যান্ড কিন্তু একেবারেই এই ওজনগুলো আমাকে বইতে দেয় না। মেয়েও কিন্তু হাতে একটা ব্যাগ নিয়েছে, দেখছোই তোমরা। প্রচুর রাশ শিয়ালদায় এই সময়। চলো যাবো আরেকটা কাউন্টারে, তারপর বাড়ি যাব। চলো বন্ধুরা, এই মহেন্দ্র দত্ত অ্যান্ড সন যেটা আছে লেখা, এখানে একটু ঢুকবো আমরা। হ্যাঁ হ্যাঁ, ট্রেনের টাইম হয়ে গেছে, দৌড়াচ্ছি। এই যে আমাদের ট্রেন, ট্রেনে উঠে নি। এই ট্রেনে যাব। চলো, প্রচুর প্রচুর জোর দৌড়াচ্ছি। চলো, আজকে যা যা কেনাকাটা করেছি বা কি কি করেছি সবটাই কিন্তু নেক্সট ব্লগে তোমাদের দেখাবো, কারণ আজকের ব্লগটা এমনিতেই কিন্তু বেশ খানিকটা বড় করে ফেলেছি। তো সেজন্য একটু অপেক্ষা করো তোমরা, আর ভিডিও শেষ প্রান্তে কি শেয়ার করি তার জন্য ব্লগটা শেষ পর্যন্ত দেখো, এই অনুরোধ রইল। ভেতরে তো কিছু শেয়ার করা যাবে না, স্কুলটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, পার্সোনাল রিজনের জন্য বললামই তোমাদের। আর এই তো ব্যাপার, সব স্কুলের বই খাতা আনা হয়ে গেছে। তারপরে বৈঠকখানা বাজারে গেলাম, সেটাও তোমরা দেখলে এক্ষুনি। তো সেই সমস্ত কিছুই একটু একটু করে তুলে রেখেছি, কারণ ভিডিও এখন চেষ্টা করি 9 থেকে 10 মিনিটের মধ্যে রাখতে, যদিও আজকের ব্লগটা মেবি হয়তো 15 মিনিটের ওপর চলে যাবে, তো কিছু করার নেই। তো রান্নাবান্নাটা প্রায় হয়ে এসছে, 2টো মাছের ঝোল হয়ে গেছে। আর আমরা যেহেতু বিকেলবেলায় মানে আটা রুটি খাই, তো সেই কারণে কিন্তু রুটির তরকারিটাও আমি সকালবেলা বেলাবেলি করে রাখছি, কারণ এখন মেয়ের পিছনে আমাকে অনেকটা সময় দিতে হয়, আর আমাকে সব দিকটা একা হাতেই কিন্তু দেখতে হয়। আর বাজার হাট, রান্না বান্না, ঘর গৃহস্থালি, ঘর মোছা সব করে আমি খুশি, আমার কোনো দুঃখ নেই, কোনো হাঁপিয়ে যাওয়া নেই। শুধু এইটুকুই তোমাদেরকে বলবো, আমার জন্য একটু প্রে করো। আমি যে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, মাঝে মাঝে শরীরটা খারাপ হয়ে যায়, 45+ রান করছি আমি, তো বুঝতেই পারছো এই বয়সে এত শ্রম করছি সম্পূর্ণ মনে এনার্জিতে, আর সেটা যেন আমি করে যেতে পারি, তোমাদের ভালোবাসা থাকলে সেটা সম্ভব হবে। আর ব্লগটা আজকে শেষের দিকে প্রায় চলে এসেছি, রান্নাটা একটুখানি বাকি আছে, রান্নাটা তোমাদেরকে একটু শেয়ার করে এই ব্লগটা কিন্তু এন্ডের দিকে একদম চলে যাব। দেখতে থাকো, সঙ্গে থাকো, যারা এই পর্যন্ত ব্লগটার সাথে আছো তাদেরকে অনেক ভালোবাসা। তো বন্ধুরা, রান্নাবান্না এইমাত্র কমপ্লিট হলো। এই সেই বেগুন দিয়ে একদম ভোলা মাছের একদম হালকা পাতলা একটা ঝোল, আর এই সেই সবজি যেটা বিকেলবেলা রুটির তরকারির সঙ্গে আমাদের খাওয়া দাওয়া হবে। এখন বেজে গেছে প্রায় 11:30, এখনই করে রেখে দিলাম। আর এই হচ্ছে আমার মেয়ের দুবেলার মাছের কালিয়া, পাতলা মাছের কালিয়া। তো এই হলো রান্নাবান্না। তো বন্ধুরা, আজ এখান থেকেই ব্লগটা এন্ড করে দিচ্ছি। ব্লগটা জানি অনেক বড় করে ফেলেছি, এডিট করতে গিয়ে দেখতে পাবো ঠিক কতটা বড় করেছি। যাই হোক, অনেকদিন বাদে একটা বড় ব্লগ দিলাম। যারা তোমরা শেষ অবধি আছো আমার সাথে, ব্লগটাও এনজয় করেছো, জানিও তোমাদের মতামত আমার কমেন্ট সেকশানে। আর এইভাবেই আমাকে ভালোবাসা দিও, সাথে থেকো, সঙ্গে থেকো, এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সহযোগিতা ছাড়া আমি বা আমার মতন ব্লগাররা কিন্তু একদমই এগোতে পারবো না, তাই তো? চলো, আজকের মতন বাই বাই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই যাওয়ার আগে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করতে একদম ভুলো না। চলো, টাটা।